আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার পেজে নতুন একটি ব্লগে। আশা করি সবার ভালো লাগবে। আজকে ভিডিওতে কী আছে সেটা এক নজর দেখিয়ে দিচ্ছি। আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটি। শুভ সকাল, কেমন আছেন সবাই? সকালে উঠে আমি যে নাস্তা করি সেটা নাস্তা হচ্ছে রুটি, চাট আর হচ্ছে আলু ভাজি, পেঁপে ভাজি বা একটা ডিম পোস্ট। এই সাধারণ নাস্তাটাই আমি আমার হাজব্যান্ড প্রতিদিনই করি। আর বাকি যারা আছে ওরা হয়তো পরোটা খায়, এটা সেটা খায়, পরোটা, তারপরে দোকান থেকে নেহারি হাবিজাবি যা আছে তারা তাই খায়। তবে নাস্তার পর্বটা আমাদের ঘরে খুবই সিম্পল হয় সব সময়। তা দাঁড়িয়ে কিন্তু নাস্তা করে আসছে, একটা অলস জীবনযাপন সবার মধ্যেই, কেমন গরম গরম, তারপরে স্কুল বন্ধ, খাওয়া দাওয়ায় কেমন মানে একদম শীতলতা সব কিছু মিলিয়ে চলছে একটা অলসতা। বড় ছেলে গিয়েছিল বাজারে মাছ আনতে। তো মাছ আনতে যে বড় ছেলে বলেছিলাম যে আমার জন্য একটা ভিডিও করে নিয়ে আসবা মাছের, তুমি যে মাছটা কিনবা এটা ভিডিও নিয়ে আসবা। তো ছেলে সেই মাছের ভিডিওটা নিয়ে আসছে। এটা কী মাছ ছিল তাই আমি বলতে পারি না এটা কী মাছ। তা যাই হোক, মাছটা অনেক বড় ছিল। তারপরে মাছটা নিয়ে আসছে। আর তেলাপিয়া মাছ কিন্তু রেগুলার বলতে প্রতিদিনই থাকে আমার ঘরে। এই তেলাপিয়া মাছ যত বড়ই হোক না কোনো, সেই তেলাপিয়া মাছ একবার জনি একবার মুইতে আনবে, একজনের পরে একজন আনতে থাকবে। কারণ এই মাছটা ওরা বারবিকিউ বেশি খায়। আর তাছাড়া তেলাপিয়া মাছের ভাজাটা ওরা খুব পছন্দ করে, অনেক পছন্দ করে তেলাপিয়া মাছের মানে বারবিকিউ বা ভাজা এটা। আর কি বলে যে, আর যেহেতু ওবার থেকে করছে, বাজারে নিয়ে আসছে সব কিছু মাছ যা একদম কেটে নিয়ে আসছে, সবগুলিকে গুছিয়ে রেখেছে। আর এই বাজার আমি প্রায় যাই, এই গরম আসার পরে একটু কম যাওয়া হচ্ছে। কারণ এই কচুকতে এই দোকানটা থেকে বেশিরভাগ আমার হাজব্যান্ড মাছ কিনে এবং আমিও যাই এখান থেকে। ভিডিও আর দুয়েকে দিয়েছিলাম এখান থেকে। তো বাসায় এসে মানে কি সরি বাসায় না, আমি এই দিক দিয়ে আমি আমার একটা ভর্তা বসিয়ে দিয়েছি। আজকে মুহিত বিরিয়ানি রান্না করবে, তা আমার জন্য আমি একটু ভর্তা করবো আজকে। এই ভর্তা হচ্ছে এক পাশে দিয়েছে এক চুলায় টমেটো সিম, আর এক চুলায় প্যানে জায়গা হচ্ছে না, আরেক প্যানে দিয়ে দিয়েছি বেগুনটা অর্ধেক ভাজা হওয়ার পরে নিয়ে আসছি আবার এই টমেটো আর সিমের সাথে। সিম ছিল ফ্রোজেন করা, আর টমেটো তো বেশ পানি থাকে, সেজন্য এটা বেশ খানিকটা সময় কিন্তু এটাকে পানিটা শুকিয়ে নিতে হয়। তো এই পাকে সময় সিম আর বেগুন টমেটোকে আমি একদম খুন্তি দিয়ে ভেঙে একদম মিশিয়ে দিচ্ছি। পরে হাতে হালকা চাপ দিলে হয়ে যায়। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব একসাথে ভালো করে চটকিয়ে যেন পেঁয়াজের থেকে রসটা বের হয়ে যায়, ভর্তাটা খেতে খুব মজা হয়। হালকা একটু ঠান্ডা হওয়ার পরে ভর্তাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই থেকে মুহিত কিন্তু মাংস কেটে খালাকে দিয়ে মাংস কাটিয়েছে, কেটে সুন্দর করে ও কিন্তু ওই কাজটা ও করতেছিল। তো যাই হোক, আমি আমার কাজ শেষ করছি। আর আমার হাজব্যান্ডের খাওয়া সম্পূর্ণ ভিন্ন। ও কিন্তু এই গরুর মাংস বিরিয়ানি টেনে ও একদমই খায় না, আর ইদানিং তো বেশ অসুস্থ। তারপরে সবার কাজটা শেষ হওয়ার পরে ও একদম সবার শেষ গেছে। এর মধ্যে আরও অন্যান্য রান্নাগুলি হয়েছে, চিকেন রান্না হয়েছে, আম ডাল করা হয়েছে, তারপরে কি বলে করলা ভাজি করা হয়েছে, টুকটাক আরও ছিল, আর আগে ফ্রিজে রান্না করা ছিল ওগুলো গেছে। আর কত সুন্দর শেফদের মতো, দেখেন কি সুন্দর শেফদের মতো ও মানে বিরিয়ানি উল্টানো শিখে গেছে। আশ্চর্য। আমি যখন ইন্ডিয়া থেকে যদি আসছিলাম ওই দিন কিন্তু ও সুন্দর দুইটা হাঁস রান্না করেছিল। বোঝাই যাবে না যে মুহিতে যে ছেলে একটা ডিম পোস্ট করতে পারে না, সেই ছেলে এখন বিরিয়ানি রান্না করে, গরু মাংস রান্না করে, হাঁস রান্না করে, তাও আবার বাবুর যে স্টাইলে। তো যাই হোক, রান্নাটা হয়ে গিয়েছে, অনেক এত মজা হয়েছিল কী বলবো। আমি কিন্তু পরে ভাত বাদ দিয়ে আমি কিন্তু পরে বিরিয়ানি খেয়েছিলাম। আমার একটা দেবর ছিল, সেও আশ্চর্য হয়ে গেছে যে ওর আমি মুহিত রান্না করছে, আশ্চর্য হয়ে গেছে। তারপর যাই হোক, এতটা ভালো হয়েছিল। আর 1 কেজি চালে এখানে গরুর মাংস দিয়েছিল 3.5 কেজির উপরে। তারপরে এতটা মাংস দিয়ে করেছে। আর পাশে একটু রাইসের পরিমাণ একটু কম হয়ে গেছে, কারণ মাংস পরিমাণ হয়ে গেছিলো একটু বেশি। যাই হোক, আলহামদুলিল্লাহ রান্না সবাই শিখে থাকা ভালো। কারণ আমি দেখছি, আমি যখন প্রথম সংসার করি আমার হাজব্যান্ড দেখছি আমার সাথে আমি এক থেকে রান্না করি আর আমার সকল রান্না শেখে আমার হাজব্যান্ডের কাছ থেকে। এখন অবশ্য বয়স হয়েছে, বিভিন্ন খান্তে দেখে এর কাছ ওর কাছ দেখে ইউটিউব দেখে অনেক রান্নাই শিখছি করি, কিন্তু আমার মেনলি আমার হাতে করি আমার হাজব্যান্ডের কাছ থেকে। প্রত্যেকটা জিনিস ও হাতে আমাকে শিখিয়েছে। তা জনি মুহিত একদম না, জনি আগে রান্নাবাড়া করতো, টুকটাক রান্নাবাড়া করতো, কিন্তু মুহিতে একটা ডিম পোস্ট করতে পারতো না, এমনকি ভাতটা বেড়েও খেতে পারে না। আর সেই মুহিত এখন এত রান্না করে চিন্তা করতেই আমার মানে আশ্চর্য লাগে। যেহেতু আসলে কী হবে, যখন দেখে যে বাবা মা একটু অসুস্থ হয়ে পড়ে বা মা অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু ছেলের মধ্যে টেনশন থাকে। আর জাবির কিন্তু একদম অস্থির হয়ে গেছে, বিরিয়ানি গন্ধ পেয়েছে, ও এখন বিরিয়ানি খাবে, ওর জন্য আগে একটু বেরিয়ে নিয়েছি। আর জারিয়া রাইস খাবে, কিন্তু এখান থেকে এক টুকরা গরু মাংস খাবে না। ও খুবই সিরিয়াস
রিয়াজ যেহেতু ওর অ্যালার্জির সমস্যা আছে, চোখের সমস্যা আছে, সে কিন্তু একদমই খাবে না। তা যাই হোক, ওর জন্য তো চিকেন আছে, ওর জন্য ওর দাদা ভাইয়ের জন্য চিকেন আছে, আর ও চিকেন দিয়েই খাবে, আর হাতে বিরিয়ানি আর সবজি যাচ্ছিলো। ও কিন্তু বিরিয়ানির পাশাপাশি কিন্তু সবজিও খায়। তো জাবিরকে দিচ্ছি, জাবির মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাবির মোটামুটি ভালো, বিরিয়ানি হলে মোটামুটি ভালোই খেতে পারে, আলহামদুলিল্লাহ বলবো, দিনে 3 বা 4 বার। আর ও কিন্তু এখন রেগুলার 2 বার 3 বার মানে সে সব দুপুরে রাত্রে বিরিয়ানি খাওয়ার চেষ্টা করে। আমি এটা রান্না করে ওর জন্য আলাদা রেখেও দিই। এই একটা পার্সেল আসছে, আর ইদানিং পার্সেল আসছে যে ইদানিং তো ভালোই অসুস্থ অবস্থায় কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে যে কোনো জিনিস বাসা চলে আসছে, এবং আলহামদুলিল্লাহ সবগুলি ভালো। আমি এটা টাইলস পরিষ্কার করার জন্য আনছে এই মেডিসিনটা, আর একবার আনছিল, ভালোই, খারাপ না। একটা আছে কিচেন একটা আনছে, ওইটাও খুব ভালো ছিল। আর একটা আনছে ফার্নিচার ওয়াশ করার জন্য, ওইটাও মোটামুটি খারাপ না, ভালো। সকল কাজ কর্ম গুছিয়ে দিয়ে আমার খালা সুন্দর করে শুয়ে আছে, মিথিলা বসে আছে, জারিয়া শুয়ে আছে, সাথে কিন্তু কি বলে যে খালাও শুয়ে আছে। কারণ কাজ শেষ করে যাওয়ার ইচ্ছা থাকলো, এই গরমে সবাই কিন্তু ক্লান্ত, সবাই আর অতটা চাপ দিচ্ছে না, কারণ এই গরমে না যেই কাজে লোক কাজ করে সবাই একদম অনেক ক্লান্ত হয়েছে। সে কিন্তু দেখেন কত সুন্দর মোটামুটি সব গুছিয়েই কিন্তু গিয়েছে। এই তো টেবিলে ডাল দেওয়া হয়েছে হাজব্যান্ডের জন্য, করলা ভাজি কিন্তু গতকাল রাতে এই দুটো আমাদের চাটনি, একটা আমের চাটনি, টমেটো চাটনি, শিং মাছ, সালাদ, শশা শেষ হয়ে গিয়েছিলো। আর এই যে চিকেনটা আগে খাওয়াচ্ছি, কেন আমরা বিরিয়ানি না সার্ভ করে না, আর যে গরু মাংস ওখান থেকে একটু উঠিয়ে রেখেছিলাম, অন্যটা আমি একটু হালিম করবো বলে। তো যাই হোক, টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। আর বিরিয়ানির পরে পাতিল ছ নিয়ে এসেছিলাম, আর একটা রান্না করছে, এটা দুপুরের জন্য না, এটা রাতের জন্য। এটা হচ্ছে মিষ্টি কুমড়া আলু ভেজে তারপরে এটা ভুনা করেছে। এই খাবারটা খুব পছন্দ আমাদের করে সবার, আমারও। সব খাওয়া দাওয়া শেষ, সবার খাওয়া ঘুম টুম শেষ, সব কিছু। এখানটা হচ্ছে স্বামী কাপ ছিল, যেহেতু ফ্রিজ খালি করতে হবে, অনেক কিমা আছে এখনও, অনেক কিছু আছে। তা ওর থেকে বললাম তুমি ভেজে কাবাবগুলি ভেজে নিয়ে আসো। আর ও খালাকে দেখাই দিয়ে আসছে, খালা মাসাল্লাহ এই ধরনের কাজকে খুব ভালো করে। এই কাবাবগুলি খালা ভেজেছে, এবং এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি খালাই ভেজেছে। তো যাই হোক, এই গরমে না মাথাটা অনেক গরম থাকে, কিন্তু যখন রান্নাঘরে যাই না, তখন ওরা যদি উল্টাপাল্টা কাজ করে, আমার না একদম উল্টাপাল্টা সিদ্ধান্ত নিতে হয়ে যায়। এবারে মাঝখানে দুজন খালাকে আমি বিদায় করে দিয়েছি, কারণ এই খালাটা খুব সন্তুষ্ট। তা যাই হোক, আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলছি, আজকে ফ্রেঞ্চ ফ্রাই জাবিরের জন্য না, বলছি আজকে ফ্রেঞ্চ ফ্রাই আমার জন্য, আজকে আমি আর জাবির খাবো। জারিকে বলছে তোমাকে আমি দিব না, বলে ঠিক আছে। তো আজকে ফ্রেঞ্চ ফ্রাই একটু বেশি করেছে, আর যেহেতু খালা খুব শান্তভাবে করে, আর ওয়েদারটা কালকে আজকে একটু ঠান্ডাই ছিল, তো সুন্দর। এটা কিন্তু যে একদম ভাজা নিয়ে এসছে। ফ্রেঞ্চ ফ্রাই কি কম তেলে ভাজি, তো কম তেলে ভাজলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই কেড়ে বলা যায় না। আলু ভাজি কিন্তু আমরা এখন সদ্য ভাষায় ফ্রেঞ্চ ফ্রাই বলি, কিন্তু এটা ডুবা তেলে না, এটা কি বলে, এটা তো শেখা মোটামুটি তেল দিয়ে একটু দিয়েছি, কি বলে, সাথে একটু ওই যে ময়দা দিয়েছি, যার জন্য মানে একটু কাঁচা খেতে ভালো লাগে। আর কাবাবটা কিন্তু বেশ মজা হয়েছিল। এটা কিন্তু আমি কি বলে ফ্রিজ থেকে ডিপের থেকে নামিয়ে একটু ডিম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে তারপর এটা ডুবিয়ে নিয়ে, তাহলে এটা না ভাঙার কোনো চান্স থাকে না, বা ছড়ায় যায় না। অনেকটা সময় ফ্রিজে রাখে না, একটু ছড়ায় যায় কি এটা। তো যাই হোক, আলু ভাজি তো আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিন্ন নাম দেয়, আলু ভাজি ভিন্ন নাম ফ্রেঞ্চ ফ্রাই। যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাই যাই হোক, যেটা ঘরে বানানো খাবার, হেলদি খাবার বানা। আর এমনি রেগুলার এমনি দোকান থেকে আলুর চপ, বেগুনি টেগুনি আনি, বিকেলে নাস্তা খাই, বা নান আনি, চা পানিগুলি খাই। কিন্তু আজকে যেহেতু ঘরেই খাচ্ছি, এর মধ্যে মিথিলা আরেক কাণ্ড বসিয়ে দিয়েছে একটা কাণ্ড। সে রুমে থেকে গোসল করার আগেই সে একটা চিকেনের অর্ডার করে দিয়েছে, একটা চিকেন ফ্রাইয়ের অর্ডার করেছে একটা। তা সে আমাদের বলে নাই, আর আমরা এটা যে খালা ভাস্তা রান্না করে সেটাও সে দেখে নাই। তা যাক, আমরা এই কাবাব আর আলু ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে মিথিলার পার্সেল চলে আসছে, ও তো দৌড়ে আই গেছে। কারণ আমরা বলছি এই সময় আবার কে আসতো, এটা কিন্তু মাগরির পরে, এটা এই সময় আবার কে আসতো। তারপরে দেখি ও প্যাকেট নিয়ে আসছে। তা যাই হোক, ও প্যাকেট নিয়ে আসার পরে তারপরে ওই চিকেন ফ্রাইটা আবার সবাই মিলে গেছে, জনি আসছে। আর মোহিত বাসায় নাই, মোহিত রাত্রে আসবে, যেহেতু 10টার সময় মোহিতের খাবারটা আগে উঠিয়ে রাখি। এটার খাবারটা আমার ভালো লেগেছে, খারাপ না। যেহেতু পরিবার সবার জন্য একটা যে বাকেট, সেই বাকেটটাই সে অর্ডার করেছে। এটার প্রাইসটা আমি জানি না, আগে যেটা আনতো এটা ভালোই। আর মিথিলার কিন্তু সবসময় না অনলাইনে অর্ডার করে খাওয়ার খুব অভ্যাস, ও সবসময় বাইরে যায় না, কিন্তু সবাইকে নিয়ে ঘরে বসে খায়। অনলাইন থেকে 2 দিন পর পরই অর্ডার করে, প্রতি সপ্তাহে না হোক 10-12 দিন, 8 দিন পর পরই কিন্তু অর্ডার করে বিভিন্ন ধরনের খাবার, স্যুপ নামে, এমন ফ্রাইড রাইস, এমনকি কী বলে ওই যে নতুন চাউমিন যা আছে, ওর যখন যেটা ভালো লাগে ও
অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসে। তো যাই হোক, এই স্বামী কাবাব আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে সবারই পেট মোটামুটি ভরে গিয়েছিল। বড়রা খেতে পেরেছিল, কিন্তু জারিয়ার খেতে পারে নাই। জারিয়া তো এমনি অল্প একটু খায়, জারিয়া সাইড দিয়ে অল্প একটু খেয়ে তারপরে বাকিটা রেখে দিয়েছিল, রাতে খাবে ভাতের সাথে। তা যাই হোক, রাতে জাবির খাবে বিরিয়ানি, মোটামুটি অনেক বিরিয়ানি ছিল। কারণ রুথি আমার পাশ দিয়ে বসছে, আর একটা রুমে যখন এসি থাকে না, তো সবাই মিলে তখন ওই রুমে সবাই মিলে আড্ডা দিই, সবাই মিলে গল্প করি, সব কিছু করি। এখানে রাতে 12টা 1টা মতো আড্ডা দিই। তারপর দুপুরে ভাত খাওয়ার পর, আর রুথি থাকে অফিস থাকে, তো আর বন্ধ ছিল তখন, ও বাসায় ছিল। তো সবাই মিলে খাবারটা এনজয় করছিলাম, যে মুহিতের জন্য খাবারটা আলাদা আমি রেখে দিচ্ছি। আর কী বলে, এই গরমে কিন্তু এসি বসে খেতে কিন্তু কষ্ট লাগে না, যেহেতু ওটা ঠান্ডাই থাকে, তখন খাওয়াটা ভালোই এনজয় করা যায়। আর বাহিরে বসে খেলে কিন্তু খাবারটা এত এনজয় করা যায় না। আর ডাইনিংয়ে আমার এসিটা চেঞ্জ করতে হবে, আর বিকট আওয়াজ হয় উইন্ডোতে, এটা এখন এসি দেখতেছে, এটার জন্য। আর এসিতে একটা লাগবে, আমার নতুন যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটও তো আমার বাসা চেঞ্জ করছি, ওখানে কিন্তু আমার এসি লাগবে, দুইটাই দেখতেছে। তার বাড়ির রং করা সব কিছু মিলে একটা হজবরল অবস্থা হয়ে গিয়েছে। তারপর যাই হোক, সবাই খাওয়া দাওয়া, আমার হাজব্যান্ড কিন্তু বাসা শুয়ে আছে, সে কিন্তু কিচ্ছু খায় নাই। একটা ওখানে সে খেয়েছে বেলের শরবত, আর আগে খেয়েছে ডাবের পানি আর বেলের শরবত, খেয়ে কিন্তু বেশ অনেক অসুস্থ। তাই রুথি আমার পাশেই মাটিতেই বসছে, কার্পেট বিছানো আছে, পাশে আছে। আর এখানে জারিয়াকে বললাম তোর মাকে থ্যাংক ইউ দিয়ে, ধন্যবাদ দিয়ে, জারিয়া দিয়ে আসছে। এখন জাবির আবার হাসতেছে। জাবিরকে বললাম, যাও তোমার চাচিকে থ্যাংক ইউ দিয়ে এসো। ও চাচিকে যে থ্যাংক ইউ দিয়ে আসছে। তো সবাই নাস্তা খাওয়া পর্ব শেষ। এই তো, তার বেশ লোভনীয় ছিল। আমি খেতে পারবো না বলে কিন্তু এই জিনিসটা আমার একটু একদম গরম গরম আসছে, মোটেও ঠান্ডা হয় না, মানে হাত দিয়ে ধরা যায় না, এতটা গরম। তো যাই হোক, এখান থেকে ছোটো দেখে একটা লেগ পিস আমি নিয়েছি। আমি ভালোই এনজয় করছি খাবারটা। রাতে তো সবাই, জারিয়া তো খাবে, চিকেনই খাবে সাথে, কিন্তু ওর চিকেনটা ফুল খেতে পারে নাই, জাবিরও পারে না। জাবিরও পেট ভরে গিয়েছিলো, অর্ধেক খেয়েছে। আর বিরিয়ানির সাথে রাত্রে ডিনারে করেছিল বাকিটুকু, জারিয়াও তো কিন্তু অর্ধেকে রেখে দিয়েছিল, আর এগুলোটা বেশি। আর হাজব্যান্ডকে জোর করলাম না, যেহেতু ওর শরীরটা এত খারাপ, এই জন্য ওকে আর জোর করলাম না। জোর কারণে এখানে এই একটা লেগ পিস আমি খেয়েছি, আর আমার হাজব্যান্ডকে জোর করলাম না। আর ওর পাশে বসে খাই না, খেতে খারাপ লাগে। তো এই তো খাওয়া দাওয়া শেষ, চেটেপুটে সব খেয়ে নিয়েছি। এই যে এখন প্যাকেটে ফেলে দেওয়ার পর, আর জারিয়া তো এখনও খাচ্ছে, জারিয়া খাবারটা শেষ হয় না, কারণ এটা ও খায় নাই। রাতে ও বিরিয়ানির সাথে এটা খেয়েছিল, বিরিয়ানিতে রাইস নিয়েছিল আর চিকেনটা নিয়েছিল। আর জাবিরও ঠিক তাই করেছে, বিরিয়ানি ছিল, পর্যাপ্ত বিরিয়ানি ছিল। রাতে সবার বিরিয়ানি